ক্লাস 11 সেমিস্টার 1 এর যে এসএকিউ প্রশ্নোত্তরগুলো আমি আলোচনা করছিলাম, সে আলোচনায় আজকে দ্বিতীয় ভিডিও। আজকে 51 নম্বর প্রশ্ন থেকে 100টি প্রশ্ন অর্থাৎ 50টি প্রশ্ন আজকে আলোচনা করব। 51 নম্বর প্রশ্ন, মডেলের উপর ভিত্তি করে ভূগোলের কোন শাখার প্রসার ঘটেছে? উত্তর হবে রাশিমাত্রিক ভূগোলের। 52, মানুষের পরিব্রাজন নিয়ে ভূগোলের কোন শাখায় আলোচনা হয়? এটা হবে জনসংখ্যা ভূগোলে আলোচনা হয়। ভূগোলকে বৈশ্বিক বিজ্ঞান রূপে আখ্যা দিয়েছেন বিজ্ঞানী রিখথোফেন। অক্ষাংশ বরাবর উদ্ভিদ বৈচিত্র্যের ঢাল নির্ণয় করেন কোন বিজ্ঞানী? উত্তর হচ্ছে মায়ার। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল চর্চা শুরু হয় কত সালে? উত্তর 1888 সালে। পরের প্রশ্ন, অন্টোগ্রাফি ধারণা প্রবর্তন করেন কে? উত্তর হবে ডেভিস। সমুদ্র ভূগোলের একটি সম্ভাবনাময় ক্ষেত্র হল জোয়ার ভাটা শক্তির ব্যবহার। প্রথম বৃত্ত 360 ডিগ্রি কোণে বিভক্ত করেন কে অর্থাৎ কোন বিজ্ঞানী? উত্তর হবে অ্যাসিরিয়রা। 59 নম্বর, ভূগোলবিদদের মতে ভূগোলের অন্যতম উদ্দেশ্য হল স্থান সম্পর্কে জ্ঞান লাভ করা। এই কথাটি কে বলেছেন? উত্তর হচ্ছে ভিদাল দা লা ব্লাসে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে 60 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল চর্চা শুরু করেন কে? উত্তর হবে ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 61 নম্বর প্রশ্ন, সামাজিক ভূগোলের আলোচ্য বিষয় হল মানুষের মধ্যে বৈষম্য। আঞ্চলিক ভূগোলকে বাহ্যিক ভূগোল ও ক্রিয়ামূলক ভূগোলে ভাগ করা হয়। কথাটা কি সত্য না মিথ্যা? উত্তর হবে সত্য। প্রণালীবদ্ধ ভূগোলের স্রষ্টা হলেন আলেকজান্ডার ভন হাম্বোল্ট। ভূগোলের নিম্নলিখিত কোন প্রশ্নবোধক চিহ্নটি কার্যকারণ সম্পর্কের সাথে যুক্ত? এটা হবে কেন। এটা এমসিকিউ এর প্রশ্ন। রিমোট সেন্সিং পদ্ধতি যে কাজে সর্বাধিক ব্যবহৃত হয় তা হল মানচিত্র নির্মাণের ক্ষেত্রে রিমোট সেন্সিং সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। 66 নাম্বার, 1818 সালে সর্বপ্রথম যে বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল চর্চা শুরু হয় তা হল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। ভূগোলের কেন্দ্রীয় বিষয়বস্তু হল মানুষ আর প্রকৃতির মধ্যে সম্পর্ক। শুষ্ক মৃত্তিকায় কৃষিকাজ সংক্রান্ত বিষয় ভূগোলের কোন শাখার অন্তর্গত? উত্তর হবে মৃত্তিকা ভূগোল। ঐতিহাসিক ভূগোলের প্রবক্তা হলেন হেরোডোটাস। মানব জগতের ওপর প্রাকৃতিক পরিবেশের প্রভাবকে ডেভিস কি বলেছেন? বলেছেন অন্টোগ্রাফি। অন্টোগ্রাফি দিয়ে মানব জগতের ওপর প্রকৃতির যে প্রভাব সেটা তিনি বর্ণনা করেছেন অন্টোগ্রাফিতে। 71 নম্বর, প্রাকৃতিক ভূদৃশ্য হিসাবে বিবেচিত হয় কোন ভূদৃশ্যটি? এটা হবে সমভূমি। ভূগোলে একটি আন্তঃসংশ্লেষিক বিষয় কারণ এই শাস্ত্রে প্রাকৃতিক বিজ্ঞান, সমাজবিজ্ঞান, জীববিজ্ঞানের সমন্বয় লক্ষ্য করা যায়। অর্থাৎ প্রাকৃতিক, সমাজ এবং জীব এই তিনটে সমন্বয়ের জন্য একে বলা হয় ভূগোল একটি আন্তঃসংশ্লেষিক বিষয়। 73, পৃথিবীর প্রথম ভূগোল বিভাগ চালু হয়। এটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল বিভাগ চালু হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইভান ক্রিলভ এর নেতৃত্বে প্রথম মানচিত্র তৈরির কাজ শুরু হয় কোথায়? সেটা হলো রাশিয়ায়। পরিবহন ভূগোলের জনক? উত্তর টাফে। বিজ্ঞানী টাফে হলেন পরিবহন ভূগোলের জনক। 76 নাম্বার, ড্যাশ ভূগোলকে নিয়মাবদ্ধ ভূগোল বলা হয়।
আঞ্চলিক ভূগোলকে নিয়মাবদ্ধ ভূগোল বলা হয়। ৭৭ নম্বর, ড্যাশ বিজ্ঞানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে মানবীয় ভূগোলের শাখাসমূহ। উত্তর, সমাজ বিজ্ঞানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে মানবীয় ভূগোলের শাখাসমূহ। ৭৮ নম্বর, কোপেন, থনথয়েট, ট্রিওয়াথা প্রমুখ ভৌগোলিকবিদগণ প্রাকৃতিক ভূগোলের সামুদ্রিক বিজ্ঞানের সঙ্গে যুক্ত। এটা মিথ্যা, এনারা জলবায়ুবিদ্যার সঙ্গে যুক্ত। কোপেন, থনথয়েট, ট্রেওয়াথা এনারা জলবায়ুবিদ্যার সঙ্গে যুক্ত। ৭৯ নম্বর, প্রণালীবদ্ধ ভূগোলকে কয় ভাগে ভাগ করা যায়? প্রণালীবদ্ধ ভূগোলকে 2 ভাগে ভাগ করা যায়। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা এবং নির্দিষ্ট স্কেলের সাহায্যে পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেছিলেন ক্লডিয়াস টলেমি। ক্লডিয়াস টলেমি প্রথম অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার ভিত্তিতে নির্দিষ্ট স্কেলের সাহায্যে মানচিত্র অঙ্কন করেন। এবার আসি ৮১ নম্বর প্রশ্ন। মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয় বিজ্ঞানী ভি ডকুচেভকে। সকল বিজ্ঞানের জননী বলা হয় যে শাস্ত্রকে, তা হলো ভূগোল। ভূগোলকেই সকল বিজ্ঞানের জননী বলা হয়, মাদার অফ সায়েন্স। মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক আলোচিত হয় ভূগোলের যে শাখায়, তা হলো মানব বাস্তুবিদ্যা। মানব বাস্তুবিদ্যাতে মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক আলোচিত হয়। ৮৪ নম্বর, সমাজ বিজ্ঞানের যে শাখা থেকে পলিটিক্যাল জিওগ্রাফি বা রাজনৈতিক ভূগোলের উৎপত্তি হয়েছে, তা হলো সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। ৮৫ নম্বর, মানচিত্র সম্বন্ধীয় বিখ্যাত পুস্তক জিওগ্রাফিয়া এর রচয়িতা হলেন ক্লডিয়াস টলেমি। ৮৬ নম্বর, জীবভূগোলের জনক হলেন অ্যালফ্রেড রাসেল ওয়াসেল। ৮৭ নম্বর, ভারতীয় মৌসুমী বায়ুর সাম্প্রতিক আচরণের কারণ অনুসন্ধান প্রাকৃতিক ভূগোলের যে শাখায় ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্র, তা হল জলবায়ুবিদ্যা। ভারতের জলবায়ুবিদ্যা শাখাতে ভারতের মৌসুমী বায়ুর সাম্প্রতিক আচরণের কারণ অনুসন্ধান ইত্যাদি এই শাখায় পড়ানো হয়। ৮৮ নম্বর, যে গ্রিক পণ্ডিত পৃথিবীর আকৃতি ও আয়তন সম্পর্কে প্রায় নির্ভুল ধারণা দিয়েছিলেন, তার নাম হচ্ছে এরাটোস্থেনিস। বিজ্ঞানী আর.ই. হর্টন ও বিজ্ঞানী ও.ই. মেন্ডার ভূগোলে কোন শাখার জনক? ভূগোলের জলবায়ুবিদ্যার জনক হচ্ছেন আর.ই. হর্টন এবং ও.ই. মেন্ডার। ভূগোল ড্যাশ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। ভূগোল হলো সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। এশিয়া তথা ভারতের ড্যাশ বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল চর্চা শুরু হয়। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল চর্চা শুরু হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন। ৯২, ড্যাশ বিজ্ঞান থেকে গড়ে উঠেছে প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোলের বিভিন্ন শাখা। প্রাকৃতিক বিজ্ঞান থেকে গড়ে উঠেছে প্রাকৃতিক ভূগোল ও জীব ভূগোলের বিভিন্ন শাখা। ইউরোপের প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপন করেন কে? প্লেটো। ৯৪, কে প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেছিলেন? এরাটোস্থেনিস প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেছিলেন। ইম্পর্টেন্ট প্রশ্ন। ভূমিরূপবিদ্যার জনক বলা হয় যে ভূবিজ্ঞানীকে, তিনি হলেন ডব্লিউ.এম. ডেভিস। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন ৯৬ নম্বর, ভূগোল আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়ের মধ্যে সম্পর্ক। ভূমিরূপবিদ্যা আলোচনার সর্বাধিক সম্পর্কিত শাস্ত্রটি হল ভূতত্ত্ব। ভূগোল শাস্ত্রের আধুনিক সংজ্ঞা প্রদান করেছিলেন আলেকজান্ডার ভন হামবোল্ট ও কার্ল রিটার। আধুনিক ভূগোলের জনক বলা হয়। প্রণালীবদ্ধ ভূগোলের যে শাখায় বায়ুমণ্ডলে ভৌত ও রাসায়নিক পরিবর্তন বিষয়ে আলোচনা হয়, তা হল জলবায়ুবিদ্যা। জলবায়ুবিদ্যাতে প্রণালীবদ্ধ ভূগোলের বায়ুমণ্ডলে ভৌত ও রাসায়নিক পরিবর্তন বিষয়ে আলোচনা করা হয়। ১০০ নম্বর, শেষ প্রশ্ন। ভূজলবিদ্যা বিষয়টি নিম্নলিখিত কোন বিষয়ের অংশ? ভূজলবিদ্যা বিষয়টি প্রাকৃতিক ভূগোলের
অংশ। 50টি প্রশ্ন আজকের মতো এখানেই শেষ করলাম। এই চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই প্রশ্নগুলি বারবার দেখবে এবং মনে রাখার চেষ্টা করবে। পরবর্তী এসএকিউ প্রশ্ন দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।